নমস্কার বন্ধুরা, আমি আজকে পুতায় রান্নাঘরে দই পটল দেখাচ্ছি। তোমরা দেখো এবার কি কি লাগবে সেটা আমি বলছি। পটল লাগছে, আদা বাটা লাগছে, এই বাটাটার মধ্যে পোস্ত বাটা, তিল, নারকেল আর কাঁচা লঙ্কা বাটা বেটেছি। কাঁচা লঙ্কা অল্প দিদি, সেটা যার যার মতন দিয়ে নেবে। লবণ, সাদা তেল, ঘি, সর্ষের তেল, দই, দইয়ের মধ্যে শুকনো জিরে শুকনো কলায় ভেজে ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর চিনি, তোমার তেজপাতা আর দারচিনি আর ছোটো এলাচ, এটা ফোড়ন দেবো। আগে পটলগুলো ভেজে নিই। পটলটা আমি সর্ষের তেলে ভাজবো, তারপর সাদা তেল আর ঘিতে রান্নাটা করবো। তোমরা দেখতে থাকো। এবার কড়াতে আমি তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলো সব ভেজে নেবো, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজা হবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি সাদা তেল আর ঘি দেবো। সাদা তেল দিলাম, এবার এতে আমি একটু ঘি দিলাম। দেওয়ার পরে আমি এতে দারচিনি আর লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচটা ছেড়ে দিলাম। এটা গরম হয়ে গেলে তারপরে আমি গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়লাম। এবার আমি ওতে আদা বাটা দিলাম। এবার কাজু বাদাম বাটা, পোস্ত আর তিল বাটা যেটা আছে ওটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দুটো লঙ্কা দেওয়া আছে বলে আমি এখানে লঙ্কাগুলো দিলাম না, আমি কাশ্মীরি মিষ্টি দিলাম, যাতে ঝাল হবে না। এবার ঝাল যদি খান তাহলে আরও ঝাল দেবে। এবার চিনি দেবো, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, একটু চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন একটু পটলটা দিয়ে দেবো। এটা একটুখানি নাড়তে হবে, যত তরকা ভালো হবে তত খেতে ভালো হবে। পটলটা হালকা করে, আমার কিন্তু সর্ষের তেলে ভেজেছি পটলটা, কেন জানো তো? পটলটা ভাজলে না তেলটা কালো হয়ে যায়, সেই জন্যে আমি পটলটা সর্ষের তেলে ভেজে নিই, তাতে তোমার কোনো কিন্তু খেতে খারাপ হবে না। এতে একটু পটলটা সেদ্ধ হবে, সেরকম একটু জল দিতে হবে, দিয়ে একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। বলছি এবার আমি এটা নামিয়ে গ্যাসটা বন্ধ করে আমি এবার দইটা দিয়ে দেবো। নাহলে গরমের মধ্যে দই দিলে না, বেশি ফোটার মধ্যে দিলে দইটা কেটে যাবে। সেই জন্য আমি এখন লাস্টে এই দইটা দিলাম। দইয়ের মধ্যে জিরে শুকনো কলায় ভেজে ব্যাস, এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার দেখো দই পটল হয়ে গেছে। তোমরা বাড়িতে করে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।